বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে গোপালগঞ্জ টিটিসি তে স্বাগতম। রবিউল গোপালগঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রামের একজন তরুণ। একসময় তিনি ছিলেন একজন বেকার ছাত্র। পরিবারের সীমিত আয়ের কারণে উচ্চশিক্ষা বা ভালো চাকরির স্বপ্ন ছিল অনেকটাই অনিশ্চিত। কিন্তু রবিউলের ছিল অদম্য ইচ্ছাশক্তি এবং কিছু করার দৃঢ় সংকল্প। একদিন তিনি জানতে পারেন গোপালগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে টিটিসি কম্পিউটার অপারেশন কোর্সের কথা। প্রযুক্তির প্রতি আগ্রহ থাকায় তিনি সাহস করে ভর্তি হন। শুরুতে তার হাতে কম্পিউটার ছিল না, কিন্তু টিটিসির ল্যাবেই তিনি প্রতিদিন অনুশীলন করতেন। আধুনিক প্রশিক্ষণ তাকে আত্মবিশ্বাসী করে তোলে। আসসালামু আলাইকুম। আমার আগে কম্পিউটার সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। এখানে ভর্তি হওয়ার পরে ক্লাস করে এবং স্যারদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ এখন কম্পিউটার সম্পর্কে দক্ষতা অর্জন করেছি। এখানে প্রশিক্ষণের মান যথেষ্ট ভালো। কোর্স শেষে রবিউল দক্ষভাবে কম্পিউটার চালনা শিখে ফেলেন। মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এর ব্যবহার, ইন্টারনেট, অনলাইন ফর্ম পূরণ, বাংলা ও ইংরেজি টাইপিং শিখে ফেলেন অল্প সময়েই। তার পরিশ্রম ও আগ্রহ দেখে প্রশিক্ষকরা তাকে বিশেষভাবে উৎসাহিত করেন। কোর্স শেষে রবিউল একটি স্থানীয় দোকানে কম্পিউটার সেন্টারে অপারেটর হিসেবে কাজ পান। এখন তিনি কম্পিউটারের যাবতীয় কাজ যেমন কম্পোজ, ফটোশপ, অনলাইনের বিভিন্ন পরিষেবা দিয়ে থাকেন। রবিউল এখন শুধু নিজের জীবনই বদলে দেননি, বরং গ্রামের আরো তরুণদের টিটিসিতে ভর্তি হতে উৎসাহিত করছেন। অতঃপর আমরা তার দোকানে যে তার সাথে কথা বললাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে পঞ্চম সাইকেলের কম্পিউটার অপারেশন কোর্সের একজন নিয়মিত প্রশিক্ষণার্থী। আমি লেভেল 3 কম্পিটেন্ট হয়ে বর্তমান গোপালগঞ্জের গগনাপাড়া নামক স্থানে জিদান টেলিকম অ্যান্ড কম্পিউটার সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি এবং দক্ষতার সাথে বিভিন্ন পরিষেবা দিয়ে আসছি। এবং তিনি আরো বলেন যে টিটিসি আমাকে শুধু একটি চাকরি দেখায়নি, দিয়েছে আত্মবিশ্বাস আর স্বপ্ন দেখার সাহস। এই সফলতা প্রমাণ করে সঠিক প্রশিক্ষণ ও ইচ্ছাশক্তি থাকলে যে কোনো মানুষ নিজের জীবন পাল্টাতে পারে। রবিউলের মতো আরো অনেকেই টিটিসির মতো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদের জীবন গড়তে পারেন। আজকের ভিডিও এ পর্যন্ত। পরবর্তীতে এরকম আরো অনেক স্বপ্ন পূরণের গল্প নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।